নমস্কার বন্ধুরা, স্পাইসি ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি পেঁপে আলুর একটি দুর্দান্ত সহজ এবং টেস্টি রেসিপি। নিরামিষ দিনে খুবই ভালো হবে, এইভাবে বানিয়ে দেখুন। এইভাবে বানিয়ে খেলে মাছ মাংসের প্রয়োজনই পড়বে না, এত ভালো টেস্ট হয়। এই রেসিপিটি বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলি লাগছে দেখে নেব। 500 গ্রাম পেঁপে টুকরো করে কেটে রেখেছি, একটি বড় সাইজের আলু টুকরো করে কেটে রেখেছি। এরপরে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা, আদা বাটা 1 চামচ আর একটি বড় সাইজের টমেটো কুচি। আর এদিকে দেখে নেব গোটা গরম মশলা, হলুদ, লঙ্কা, জিরে, ধনে, গরম মশলার গুঁড়ো 1 চামচ করে। আর নিয়েছি কিছুটা নারকেল কোড়া, একটি নারকেলের হাফ নারকেল কোড়া। এরপরে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে গরম করে নেব। কড়া গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা পেঁপে আলুর টুকরোগুলো। এখানে আমি পেঁপের টুকরোর সাইজটা ছোট করেছি এবং আলুর টুকরোর সাইজটা একটু বড় করেছি, কারণ পেঁপের থেকে আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দেব 1 বাটি পরিমাণ জল। আর দিয়ে দেব 1 চামচ নুন, যাতে ভালোভাবে পেঁপেটা সেদ্ধ হয়ে যায়। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে 15 মিনিট টাইম নিয়ে সেদ্ধ করে নেব। একদম লো ফ্লেমেই আমি সেদ্ধ করছি, লো টু মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করবে না। হাই ফ্লেমে করতে গেলে সেদ্ধটা খুব ভালো হবে না। দেখুন ঢাকা খুলে নিয়েছি 15 মিনিট পরে। এবার পেঁপে আলুটা 80% সেদ্ধ হয়েছে, 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটি একটি পাত্রে ঢেলে নেব এবং জলটা ফেলে দেব। এখানে আমি সেদ্ধ জলটা ইউজ করছি না। এরপরে কড়াটা পরিষ্কার করে নিয়েছি। কড়াটা গরম হলে দিয়ে দেব সর্ষের তেল 4 টেবিল চামচ। তেলটা গরমও হয়ে গেছে। এখন দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না লঙ্কাটা লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে। আর দিয়ে দেব এখন গোটা গরম মশলা। গরম মশলা ভাজা গন্ধটা ছাড়লে দেব 1 চামচ জিরে। জিরেটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব
সেদ্ধ করে রাখা পেঁপে আলুগুলো। ঠিক এই পদ্ধতিতে করলে তরকারির টেস্টটাও খুব ভালো হবে। আমি সেদ্ধ করার পরে ভাজতে পারতাম, কিন্তু আমি এইভাবে ভেজে করছি। তাতে কি হবে, তরকারি স্বাদে ও গন্ধে খুবই ভালো হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটোগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। সেই সঙ্গে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। যতক্ষণ না টমেটোটা মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি নাড়াচাড়া করব। সেই সঙ্গে পেঁপে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে। টমেটোটা মেল্ট হয়ে গেছে। এখন দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদাটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে আদাটা ভাজাও হয়ে যায়, তার কাঁচা গন্ধটা যেন না ছাড়ে। দেখুন মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো, হলুদ, লঙ্কা, জিরে, ধনে ও গরম মশলার গুঁড়ো দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব ওই মশলা বাটি ধোয়া জল, অল্প পরিমাণ দিয়ে কষাতে থাকবো। আপনারাও ঠিক একই রকম ভাবে বানিয়ে দেখুন, তরকারির টেস্ট কিন্তু খুব ভালো হবে, মাছ মাংসের প্রয়োজনই হবে না। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। মশলার থেকেও বেশ সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, চিড়ে রেখেছিলাম আগের থেকে। দিয়ে কষাতে থাকবো কন্টিনিউ। এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে এবং অল্প জল দিয়ে দিয়েও যদি কষাতে থাকি তাহলে তরকারির টেস্ট খুবই ভালো হয়। অল্প জল দিলাম, দিয়ে কষাতে থাকবো আরও। মশলাটা যাতে তলায় লেগে না যায়
অল্প অল্প জল দিয়ে কষাতে থাকবো। এই পর্যায়ে এসে দিয়ে দেব কোরানো নারকেল। কোরানো নারকেলটা দিয়েও আরো বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। কোরানো নারকেলটা প্রথমের দিকে দিয়ে দিলে হবে কি, তরকারির কালারটা ফেড হয়ে যায়। ঠিক কষিয়ে নেওয়ার পরে নারকেলটা দিলে তাতে এরকম কোনো সম্ভাবনা থাকে না। কালারও যেমন খুব ভালো হবে, তেমন টেস্টও ভালো হবে। দেখুন কেমন সুন্দর তেল ছেড়েছে, এবং নারকেলের মধ্যেও যে একটি তেল থাকে সেটিও তেল ছেড়ে দিয়েছে। সুন্দরভাবে কষানো হয়ে গেছে, বেশ মাখো মাখো হয়েছে। এবং 20% যে সেদ্ধ বাকি ছিল পেঁপে আলুগুলো, সেটিও একদম সেদ্ধ হয়ে গলতে শুরু করেছে। এইভাবে কষিয়ে কষিয়ে একদম শুকনো করে নেব। এখন দিয়ে দেব 1 বাটি পরিমাণ জল। দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আরো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখানে আমি 1 চামচ নুন দিলাম। আগেই আমি সেদ্ধর সময় দিয়েছিলাম। জলের মাপ অনুযায়ী আপনারাও নুনটা দেবেন। এই ঝোলটা যখন ফুটে উঠবে সেই সময় দিয়ে ভালোভাবে মেশাতে থাকবো এবং ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। তরকারির কালারটাও দেখুন কি সুন্দর হয়েছে, একদম লাল হয়ে গেছে। পেঁপের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সেই সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন, যাতে করে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান। এখন দিয়ে দেব 1 চামচ চিনি। এতে করে টেস্টটা খুব ভালোভাবে ব্যালেন্স হবে। দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পেঁপে আলুর কারি। নমস্কার সকল দর্শক বন্ধুদের। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে নমস্কার জানাই। পরবর্তী রেসিপি নিয়ে আবার ফিরে আসবো।
নমস্কার সকল দর্শক।